হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে তোমাদের সামনে একটা খুব সুন্দর একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো এটা আমার মা আর দিদা দুজনে মিলে করে নিচ্ছে। তার জন্য দেখো এখানে দুটো বড় সাইজের আলু নিয়ে নেওয়া হয়েছে আর এরকম একটা গ্রেটার নিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে আলুটাকে প্রথমে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নেওয়ার পর এখানে জলের মধ্যে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। নেওয়ার পর দেখতেই পাচ্ছ মা যেরকমভাবে জলটা চেঞ্জ করে করে এটাকে ধুচ্ছে আলুটাকে, ঠিক সেরকমভাবে আলুটাকে ধুয়ে নিতে হবে 3 থেকে 4 বার বা 2 থেকে 3 বার, তোমরা যেরকম পছন্দ করো। তবে আমার মনে হয় বেশিভাবে ধুয়ে নেওয়াই ভালো। ধুয়ে নেওয়ার পরে এরকম একটা কড়ার মধ্যে আলুটাকে ভালো করে জল থেকে চিপে তারপরে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আলুটাকে দেওয়ার পরে পরিমাণ মতো আমাদের জল দিতে হবে, কারণ এটা আলুটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। তার মধ্যে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর লঙ্কা। পেঁয়াজ এখানে চপ করে রাখা আছে আর লঙ্কা পরিমাণ মতো আছে। আর এখানে দিয়ে দিতে হবে 1 চামচ রসুনের বাটা। এখানে রসুন আমরা থেতো করে দিয়েছি, তোমরা চাইলে পেস্টও দিতে পারো। আর স্বাদ মতো নুন আর হলুদ। এখানে 1 চামচ মতো হলুদ দেওয়া হয়েছে। সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেহেতু আমরা জলের মধ্যে দিয়েছি আর আলুটা গ্রেট করা আছে, তাই হলুদ নুন যাতে সব ভালোভাবে মিশতে পারে, তো সেই জন্য ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে এটাকে ভালো করে সেদ্ধ হয়ে যখন হয়ে যাবে সেদ্ধটা, তখন এখানে বেসন দিয়ে এটার সাথে আলুর সাথে মিক্স করে নিতে হবে। এখানে আমরা বেসনটা দিয়ে মিক্স করেছি, তোমাদেরকে সেটা দেখানো হয়নি, তো সেই কারণে বলে দেওয়া হলো যে বেসন দিয়ে তোমাদেরকে এরকমভাবে মিক্স করে নিতে হবে। তারপরে বেসন দেওয়ার পরেও যদি দেখো যে এটা কিছুটা নরম অবস্থায় আছে, তখন তোমরা এখানে চাইলে আটা বা ময়দা অ্যাড করতে পারো, বাট আমরা এখানে কিছু অ্যাড করিনি, আমাদের বেসনটা পরিমাণ মতোই দিয়েছিলাম। তবে এই ডোটা যেটা আমরা রেডি করব সেটা কিন্তু একদম আটার ডোয়ের মতো কিন্তু শক্ত হলে হবে না, দেখতে পাচ্ছ। আর এটা একটু নরম টাইপের থাকতে হবে, সেই কারণে তেল দিয়ে কিছুক্ষণ তোমাদেরকে মেখে রেখে দিতে হবে। তেলটা ডোয়ের গায়ের ওপর মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর এটা একটা বড় জায়গায় নিয়ে নেবে, যাতে বেলার সুবিধা হয়। আর হাতেও কিন্তু তোমরা তেল লাগিয়ে নিতে পারো, তাহলে দেখবে যে হাতের মধ্যে এটা লেগে যাবে না, কারণ যেহেতু এটা আমাদেরকে নরম করে মাখতে হয়, সে কারণে কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য তেল দিয়ে করলে জিনিসটা খুব তাড়াতাড়ি হয় আর ইজি হয়, আর হাতেও লেগে যায় না। আর এরকমভাবে যেরকম আমরা লেচি কাটছি, ঠিক সেরকম আটার মানে রুটি বানানোর জন্য যেরকম আমরা লেচি কেটে নিই, ঠিক সেরকমভাবে আমরা এখানে লেচি কেটে নেব। তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে নিতে পারো। আর তেল দিয়ে এটাকে আমরা হাতের সাহায্যে এরকম করে স্প্রেড করে করে এটা একটা রুটির মতো করে করে নেব। তোমরা চাইলে কিন্তু বেলনাও এখানে ইউজ করতে পারো, বাট বেলনা ইউজ করলে যেটা হয় যে যেহেতু এটা নরম ডো, তো সেই কারণে কিন্তু খুব একটা সুবিধা হয় না, বরঞ্চ অসুবিধাই হয়, কারণ এটা লেগে যায় আর তোলার সময় কিন্তু তুলতে খুবই সমস্যা হয়। তাই জন্য হাত দিয়ে করে নিলে, আর হাতে যেহেতু তেল লাগানো আছে, খুব ইজিলি এটা উঠে যায়। আর এটা আমরা কিন্তু উইদাউট অয়েলে ভাজবো, যেহেতু আমরা এখানে তেল এখানে পরোটার ডোয়ের মধ্যে লাগানোই আছে, সেই কারণে কিন্তু আলাদা করে তেল দেবো না। বাট তোমরা চাইলে তেল দিতে পারো, যারা হেলদি খাবার পছন্দ করো তারা তারা কিন্তু এরকমভাবে উইদাউট অয়েলে এটাকে জাস্ট ভালো করে একটুখানি সেঁকে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমরা এখানে তেল ছাড়া কিন্তু সেঁকে নিচ্ছি। আর চাইলে তোমাদেরকে লাস্টের দিকে কয়েকটা পরোটা আমি তেল দিয়ে ভাজাও দেখিয়ে দেবো। তো এরকম একটা হেলদি অ্যান্ড টেস্টি আলুর পরোটা কিন্তু তোমরা খুব ইজিলি বানিয়ে নিতে পারো। দেখো এই পরোটাগুলো আমরা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। সো আমাদের এখানে তেল দিয়ে পরোটা ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু দুটোই আছে, তেল ছাড়াও আছে আবার তেল দেওয়াও আছে। সো এরকম এই এত সুন্দর একটা আলুর পরোটার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। এটা কিন্তু আমরা আজকে দই দিয়ে সার্ভ করব। তোমরা চাইলে যে কোনো তরকারি বা আচার দিয়েও তোমরা এটা খেতে পারো। এটা খেতে খুবই টেস্টি হয়, আর খুব একটা মশলা যেহেতু ব্যবহার করা হয় না, এটা এমন কোনো ভাবার কারণ নেই যে এটা খেতে কেমন হবে। আমরা বাড়িতে এটা অনেকবারই বানিয়েছি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা খেতে সত্যিই খুবই টেস্টি হয়। সো বন্ধুরা, তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। আমি ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।